হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সাকিব হোসেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো দীর্ঘ ৮-৯ মাস পরে আবারও কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান হলো এবং তা হলো আমার এলাকার ভাই ব্রাদার এবং বন্ধুদের সাথে। তো আজকে আমরা যারা এই ট্যুরে যাব তারা হচ্ছে আমার এলাকার আমারই বন্ধু-বান্ধব এবং আমার খুব কাছের মানুষজন। তো তাদেরকে সাথে আমি কুমিল্লাতে যেহেতু বড় হইছি, আমার যত ট্যুর ছিল, যত আড্ডা ছিল সব কুমিল্লার মানুষের সাথেই ছিল। একটা এলাকার মানুষের সাথে খুব একটা বেশি ছিল না। বাট আমি পরিচয় ছিল সবার সাথে। তো এই ১ম যেহেতু আমি এলাকায় আসছি, তার সাথে একটা ট্যুর প্ল্যান করে ফেললাম এবং আমাদের ট্যুর হচ্ছে ২ দিনের। ১ম ট্যুর হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, এরপর হচ্ছে গুলিয়াখালী সি বিচ, দেন হচ্ছে কক্সবাজার, এরপর হচ্ছে আ বান্দরবনের দিকে। তো ১ম এ আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রাত প্রায় ১২টা-১টার দিকে রওনা দিলাম এবং রওনা দেওয়ার প্রায় ১ ঘন্টা পরে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে আমরা পৌঁছে গেছি। এখন সকাল ৫টা। তো সকাল ৫টায় যেহেতু এখনো কোনো মানুষ আসে নাই, চারপাশ শুধু আমরা ছাড়া আর কেউ নেই। একবারে নিস্তব্ধ একটা এরিয়া এবং এখানে শুধু আমরাই আছি, এছাড়া আর কেউ নেই। তো আমরা গাড়ি থেকে নেমে প্রায় দীর্ঘ ৪-৫ ঘন্টা এক জায়গায় বসে থেকে আমাদের শরীর সবারই জং ধরে গেছে। তো আমরা সবাই নেমে একটু হাঁটাহাঁটি করতেছি। তো আমরা সবাই মিলে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ এখন যেহেতু হালকা গরম পড়ছে, তো সেহেতু যত সময় যাবে তত সূর্য উঠে যাবে এবং গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা যে চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, সে চন্দ্রনাথ পাহাড় কম না, প্রায় ১,০০০ ফুট উপরে আমাদের গন্তব্য। তো আমরা সবাই মিলে চাচা, কাকা, এরপর হচ্ছে ভাতিজা, বন্ধু-বান্ধব সবাই মিলে হাঁটা শুরু করলাম। তো উঠতে পথে ২ টা গেট, একটা হচ্ছে হিন্দুদের যে মন্দির, আরেকটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো আমাদের রওনা দেওয়ার মাঝখানে ঠিক আমাদের সামনে ২ টি কিউট কুকুর সামনে পড়ে গেল। তো ওদেরকে একটু সিনেমাটিক আমার মোবাইলে নিয়ে নিলাম এবং ওই যে দেখা যাচ্ছে উপরে যে পাহাড়, ওটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ওখানে আমরা ১ম যাব, তারপরে যাব ২য় পাহাড়ে। যে দেখা যাচ্ছে এখানে আমরা এখানে সবচেয়ে বড় মন্দিরটা আছে। তো ওটা আমরা মন্দির আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে পাহাড় চড়া। তো আমরা ১ম এ এই পাহাড়ে যাব, দ্বিতীয়ত আমরা ওই পাহাড়ে যাব। তো এখানে যাওয়ার পথে তো বন্ধুরা বলতেছে যে এত উপরে কীভাবে যাব, এই অল্প একটু উঠে, এখনও মাত্র ৪ ভাগের ১ ভাগও হয় নাই, তাও এরা হাঁফায়া গেছে জাস্ট সিঁড়িটা উঠতে গিয়ে। তো আমি বললাম বেশি দূর না, আমি তাদেরকে আর কি মিথ্যা আশ্বাস দিতেছি যে অল্প একটু। বাট আমার এখানে আরও ২ বার আসা হয়েছে, যার কারণে আমার এক্সপিরিয়েন্স আছে যে এটা কতটুকু হইতে পারে বা কেমন কষ্ট হইতে পারে। তো তারা তো এই ১ম আসছে, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি তাদেরকে এই মিথ্যা বলে আরেকটু বলে প্রায় অর্ধেক উঠাই বলছি। আমার আগে যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমি জানি কীভাবে উঠতে হবে, উঠলে কষ্ট হবে না। তো আমি নিজের মতোই উঠতেছি আগে এবং আমার বন্ধু-বান্ধব এবং কাকা যারা আছে তাদেরকে বলতেছি আর একটু আসেন। তারাও আমার কথা শুনে এই আস্তে আস্তে আগাইতেছিল। তো সর্বপ্রথম জগন্নাথ পাহাড়ে যে পাহাড়টা, ১ম পাহাড় যে ছোট মন্দির, সেই মন্দিরে আমরা প্রায় উঠে গেছি। আর সেখানে উঠেই সবাই খুবই ক্লান্ত, কারণ আমরা এখন সকালবেলা কোনো নাস্তা করি নাই। আমরা সকালবেলা গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি, পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি। তো হাঁটতে প্রায় আমরা ছোট পাহাড়ে চলে আসছি। এটা হচ্ছে ছোট পাহাড়ের ঠিক উপরেই ছোট মন্দির। তো এখানে এসে তারা সব ধরতে গেলে ক্লান্ত, সবার ঘামায়া অবস্থা খারাপ। ইতিমধ্যে আবার সূর্য উঠে গেছে, যা একটা অবস্থা ওদের এখানেই, এই ছোট পাহাড়ে উঠতেই শেষ। এরপরে তো আরেকটা পাহাড় বাকি আছে। তো এই ছোট পাহাড়ে একটু রেস্ট নিয়ে সবাই কলা-টলা পানি-টানি খেয়ে আবার ওই যে বড় পাহাড়, যেটা বড় মন্দির, ওই মন্দিরের জন্য আমরা রওনা দিলাম। ওই যে দেখা যাচ্ছে কিছু ছোট একটা পতাকার মতো, তো ওখানে হচ্ছে আমরা যাবো, ওটা হচ্ছে বড় মন্দির। তো আমাদের উদ্দেশ্য তো আমরা মন্দির না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে যে প্লেসটা আছে, যে উপরে যে আবহাওয়া সুন্দর, ওই প্লেসটা উপভোগ করা। তো ওদেরকে বলছি আর এই যে এখান দিয়ে যাইয়া এখন আর উঁচা কিছু নাই, সব নিচা। তো ওদেরকে এটা বলে আবার সে ছোট পাহাড় থেকে আবার বড় পাহাড়ের দিকে হাঁটানো শুরু করলাম। তো হাঁটতে বড় পাহাড়ে উঠতে একটা সুন্দর একটা প্লেস পাওয়া যায়। তো সবাই তো এই জিনিসটা দেখে অনেক মুগ্ধ হয়েছে। এখানে অনেক বাতাস, প্রায় দীর্ঘ ৪০ মিনিট ধরে হাঁটার পরে, প্রায় ৪০ মিনিট ধরতে গেলে ৪০ মিনিট বা ৫০ মিনিট এমন হবে, এর কাছাকাছি হবে। হাঁটতেছে তো নন স্টপ হাঁটাইতে আসি আমি। হাঁটানোর পরে তারা একটা এমন সুন্দর জায়গায় প্লেস পাইছে, যেখানে মনে করেন যে বাতাস, চারপাশে বাতাস। তো এখানে আমার যে বন্ধু সাগর, সে তো প্রায় শেষ, সেন্টু কাকা সেও শেষ, অবস্থা খারাপ। একদিকে
নবী সে একটু মানে কষ্টের মাঝে একটু বিনোদন খুঁজে নিতেছে, সে দোলনা নিয়ে চড়তেছে। আমরা তো ভয়ে ছিলাম যে কোন সময় ছিঁড়ানা নিচে পড়ে জায়গা। এখনো ছেলেটা কোনো বিয়ে টিয়ে করে নাই, এখানে কেউই বিয়ে করে নাই, আমরা সবাই অবিবাহিত। তো সবাই সাথে এমনি বলতেছিলাম সবার এক্সপিরিয়েন্স কেমন, সবার এই মানে কেমন লাগতেছে উপরে উঠে, মানে একজনের মানে জিজ্ঞেস করতেছি যে তোমাদের প্রথম টাইম আসছো যে তোমাদের কি অবস্থা বা কেমন লাগে কিনা, ওদের কি সবারই এক্সপিরিয়েন্স মানে ধরতে গেলে মানে সবাই ফাইজলামি করতেছে, মানে ভিতরে কষ্ট রেখেও বলতেছে যে না ঠিক আছে আমাদের এটা এটা ওটা। তো সবাইকে জিজ্ঞেস করার পরে একে সবাই বলতেছে যে তাদেরকে বিয়ে করতে হবে, তাদের জন্য বউ লাগবে। তো যাই হোক তাদের সাথে এরকম ফাইজলামি মাস্তি করে এখানে সবাই মিলে ছবি টবি তুলে আমরা আবার যে বড় মন্দিরটা আছে ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব। ফাইনালি ইয়েস আমার দর এই যে আমরা আরো সকালবেলা আইলে আরো সুন্দর ভিউ হইতো, কুয়াশা পাইতাম। তো গাইস ফাইনালি আমরা আমাদের যে গন্তব্য পাহাড়ের মেন পাহাড় বড় পাহাড়ের উপরে ওঠা, সেই গন্তব্যে আমরা পৌঁছায় গেছি। এটা হচ্ছে ঠিক উপর প্রায় 1000 ফুট উপরে। সেখানে যারা মানে হিন্দু ধর্মীয় আছে তারা এখানে অনেক সুন্দর একটা প্লেস তৈরি করছে তাদের তীর্থস্থান করার জন্য বা তাদের মন্দিরে যে পূজা টুজা করার জন্য এখানে একটা সুন্দর একটা মন্দির করছে। তো আমরা তো উপরে উঠে মানে সবাই খুবই ক্লান্ত। তো আমরা এখানে একটু বাতাস নিয়ে নিজের শরীরটাকে একটু ক্লান্ত যে আমরা হয়েছে সেই ক্লান্ত ফিলটাকে আমরা কি দূর করার জন্য আমরা এখানে সবাই একটু বসে রেস্ট নিতেছি। তো সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা যে উপরে চলে আসছো তোমাদের এখনো মানে অনুভূতি কি, মানে ওরা বলেছে অনুভূতি খুবই ভালো, মানে এতক্ষণ যা কষ্ট করে উপরে উঠছে তা উপরে ওঠার পরে সব কষ্ট দূর হয়ে গেছে। তো সবাইকে জিজ্ঞেস করলাম সবারই মানে অনুভূতি খুবই ভালো। এটা হচ্ছে মন্দিরের ভিতরে আর হচ্ছে বাইরে পরিবেশ মানে খুবই সুন্দর। চন্দ্রনাথ পাহাড় উঠতে যে অনেক কষ্ট হলেও ঠিক চন্দ্রনাথ পাহাড়ের উপরে গেলে যে মানে আশেপাশে যে ওয়েদার আছে যে ভিউ আছে ওটা দেখলে আবার শান্তি হয়ে যায়। তো আমাদের গন্তব্য ছিল পাহাড়ের উপরে। তো আমরা অনেক কষ্ট করে সবাই 1000 ফুট উপরে উঠলাম। তো আমাদের গন্তব্য শেষ। এখন আমরা আবার নেমে যাব আমাদের দ্বিতীয় যে গন্তব্য গুলিয়াখালী, সেখানে চলে যাব। সেখানের জন্য একটা ব্লগ আছে, তার জন্য আপনারা অপেক্ষা করবেন, তা খুবই শীঘ্রই আসবে। তো ব্লগটি আর বড় করব না, সকলকে কাছে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।